কাঁচা আমের সিজন, আম দিয়ে যে জিনিসই রান্না করবেন সেটাই কিন্তু অমৃত হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কাঁচা আম দিয়ে কচুরলতি ভুনা করেছি চিংড়ি মাছ দিয়ে। এতটাই মজার এই খাবারটা, তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। খুব সহজ ইনগ্রিডিয়েন্টস এবং খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো চলেন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা মশলা রেডি করব। মশলা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ, সাদা সরিষা, কালো সরিষা, কাঁচামরিচ এবং 1 চামচ জিরা, সাথে একটু লবণ। এই সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিব। তবে সরিষাটা কিন্তু আমি 2-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে সরিষার তিতা ভাবটা চলে যাবে এবং সরিষাটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে। আর সরিষা ব্লেন্ড করার সময় ঠিক এভাবে সব কিছু মিলিয়ে ব্লেন্ড করবেন, তাহলে সরিষাটা তিতা হবে না। রান্নার শুরুতে সরিষার তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটা সরিষার তেলে করব। সামান্য কিছু পেঁয়াজ দিয়েছি এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং চিংড়ি মাছটা কালার একটু চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম একটু লালচে করে ভেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রসুন এবং আদা রসুনটা দিয়ে আমি এটাও একটু ভালোভাবে ভেজে নেব তেলের সাথে। আমি একসাথে সব মশলা দিয়ে দেব না, অল্প অল্প করে মশলা দেব এবং মশলাটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু ভর্তি করে সেই মশলার পেস্টটা। এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিতে হবে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো। ধনিয়াটা চাইলে স্কিপ করতে পারেন, এখানে জিরার ফ্লেভারটাই সব থেকে বেশি স্ট্রং, এটাই বেশি ভালো লাগে। তারপরও আমি সামান্য একটু ব্যবহার করেছি। তো এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠে আসলে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। কচুরলতিটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে কতক্ষণ ভেজে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তবে কচুরলতিটা যদি এভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু পানিটা হালকা উষ্ণ গরম পানি ব্যবহার করলে টেস্টটা ভালো থাকবে, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আর একদম মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করেছি, খুব বেশি হাই হিট দেইনি। ধীরে ধীরে কচুরলতিটা সিদ্ধ হয়েছে, তবে এটা আরও একটু সিদ্ধ হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা চাপ দিয়ে আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। তবে কচুরলতিগুলো একদম ভর্তা যাতে না হয়ে যায় তার জন্য আমি কিন্তু পানির পরিমাণও কম দিয়েছি এবং নিভু আঁচে রান্না করেছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম, যেটার কারণে এর টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে আসবে এবং এটার অসাধারণ একটা স্বাদ আসবে। এই সিজনে কাঁচা আম দিয়ে এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এটা এতটাই মজার। আমগুলো পাতলা করে কেটেছি, লতির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও নিভু আঁচে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 20 মিনিট। তাহলে দেখবেন ধীরে ধীরে আমটা সিদ্ধ হয়ে যাবে, লতিটা যতটুকুন কাঁচা ছিল ততটুকুনও সিদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে নিভু আঁচে, আপনারা আঁচটা দেখে বুঝতে পারছেন কতটা কম আঁচে আমি রান্না করেছি। একেবারে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমগুলো পাতলা করে কেটে দিলে সিদ্ধ হতে সময় লাগে না। কচুরলতি রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লতিগুলো সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এখন সব থেকে বেশি যে টেস্টটা বাড়বে যে জিনিসটা দিলে সেটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সুঘ্রাণ যে লেবুটা আছে সেই লেবুর যে খোসা, সেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে এখানে ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে আবারও আমি কিছুটা সময় দমে রেখেছিলাম যাতে ফ্লেভারটা কচুরলতির সাথে মিশে যায়। তো সবশেষ আমার খাবারের লুক এটা, সাথে একটা নাগা মরিচ। এটা যে কতটা মজার একটা খাবার, না খেলে বুঝতে পারবেন না, তৈরি না করলেও বুঝতে পারবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করব এটা তৈরি করার জন্য। কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই খাবারটি তৈরি করবেন আর সবাই খুব এনজয় করবেন আশা করছি। যারা এই ধরনের খাবার পছন্দ করেন, এখানে নাগা মরিচের ফ্লেভার পাবেন, লেবুর ফ্লেভার পাবেন, এখানে লেবু পাতাও ব্যবহার করতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।